সবাইকে জানাই দীপাবলির অনেক, অনেক, অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা দীপাবলিটা খুব আনন্দ করে কাটিয়েছো। আর আমি তো বিকেল থেকে রাত্তির পর্যন্ত একদম ব্রেকআপের পর্যায়ে ঝগড়াঝাটি করার পরে তাড়াতাড়ি করে রাত্তির ১০ টার সময় এখন এসেছি বাজি কিনতে, যাতে কালীপুজোটা পুরোপুরি নষ্ট না হয়ে যায়। যদিও রাগটা ভাঙার পরেই বেরিয়েছি। তো এই বাজি কিনতে আসা নিয়েই কিন্তু ঝামেলাটা শুরু হয় যে বাজিটা এক্সাক্টলি কোন টাইমে কিনতে যাওয়া হবে না হবে। তো আমি তো বলেছিলাম মাত্র কয়েকটা বাজিই কিনবো। কিন্তু রাজদীপ এসে কিন্তু বেশ অনেকগুলো বাজিই কিনে ফেলেছে। ও নাকি বাজি কিনতে এসে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। ওর বাজি কিনতে ভীষণ ভালো লাগে। ও তো আগে প্রচুর বাজি ফাটাতো। অনেক বছর পরে কিন্তু রাজদীপ বাজি কিনলো। আর বাজিটা বাড়িতে আমরা রেখে এসেছি। রেখে এসে বাইকে করে কয়েকটা ঠাকুরও দেখতে বেরিয়েছি আর দীপান্বিতার সাথে দেখা করে গেলাম। দীপান্বিতার বাড়িতে পুজো হয়, অনেক বছরের পুজো এটা। তো ও প্রত্যেক বছরই ঠাকুরকে নিজের হাতে শাড়ি গয়না পরায়। তাই এসে ঠাকুরটাও দেখে গেলাম, ওর সাথেও দেখা করে গেলাম। ওদের তো সারারাত ধরেই পুজোটা হবে। এখন তাই সবকিছু গোছগাছ করছে। তোর সাথে একটুখানি দেখা করেই বেরিয়ে এলাম। এই যে দেখো একটা ঠাকুরও তোমাদেরকে আসার পথে দেখিয়েও দিলাম। আমাদের বাজি ফাটানো অলরেডি শুরুও হয়ে গেছে। আমি, রাজদীপ, কাকিমা সবাই মিলে ছাদে চলে এসেছি। আর আজকে যতক্ষণ না বাজি শেষ হবে সবকটা বাজি শেষ করে সব বাজি ফাটিয়ে তবেই বাড়িতে যাব। আর আমি না একটু দূর, দূর থেকেই বাজিটা ফাটাই। এই ফুলঝুরি, রং মশাল, তুবড়ি এইটুকুতেই আমি সীমাবদ্ধ। খুব বেশি একটা বাজি নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে না। আমি একটু ভয়ই পাই। কিন্তু রাজদীপ বাজি ফাটানোতে ভীষণ এক্সপার্ট। ও ভীষণ পছন্দ করে বাজি ফাটানো। ওর ভয় ডরটা একটু কমই আছে। ব্যাস। আমি আর রাজদীপ রং মশাল জ্বালিয়েছিলাম যে দুজন মিলে একসাথে একটা ভিডিও বানাবো বলে। কিন্তু সেই মুহূর্তেই ক্লাবের মাঠে একটা সেল ফাটিয়েছে, যেটা তিনজনেই আমরা হাঁ করে দেখছি। আর কাকিমাও তাই কনফিউজড হয়ে যাচ্ছে যে ভিডিওতে আমাদেরকে দেখাবে নাকি বাজিটা দেখাবে। এতটাই অপূর্ব বাজিটা যে আমরা সবাই মিলে দেখেই যাচ্ছি। আর আমাদের রং মশালটা যতক্ষণ জ্বলেছে এই সেলটা ততক্ষণ পর্যন্ত ফেটেছে। রং মশালগুলো জ্বালিয়ে না ভীষণ মজা পাচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে জ্বলছে আর কালারিং রং মশাল কিনেছি তো খুব মজা লাগছে। আর এখন রাজদীপ সেল ফাটাচ্ছে। রাজদীপ একটা সেল ফাটাবে, আমি একটা সেল ফাটাবো আর কাকিমা একটা সেল ফাটাবে। একটা প্যাকেটের মধ্যে ৩ টে সেল আছে। বাজি ফাটানো আমাদের অলমোস্ট শেষ। এটাই হলো লাস্ট বাজি আর এটা ১৫ বার ফাটবে। ২, ৩। লাস্ট বাজিটা দেখে না খুব একটা স্যাটিসফাইড হলাম না। যেগুলো সিঙ্গেল সেল ফাটানো হয়েছিল ওগুলো বেশি বেটার ছিল। আর বাড়িতে চলে এসেছি আর আজকে মা রান্না করেছে পরোটা আর বাঁধাকপির তরকারি, যেহেতু আজকে ভেজ খাচ্ছি। তো চলো, ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও।